হ্যালো বন্ধুরা, মৌমিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে উপস্থিত হয়েছি। আজকে বানাবো ঢ্যাঁড়সের রেসিপি, ভেন্ডির ঝাল। এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। তো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আর দুটো আলু কুচি কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার সরষের তেলের মধ্যে দিয়ে দেবো অল্প মতো পাঁচফোড়ন। এবার তেলটি গরম হয়ে গেলে ভালো করে প্রথমে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলি প্রথমে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, এর মধ্যে আমি অ্যাড করে দেবো। পেঁয়াজগুলিকে ভালো করে প্রথমে বাদামি আকারে করে ভেজে নেব। তারপর কেটে রাখা ঢ্যাঁড়স এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো আমার পেঁয়াজগুলো কিছুটা বাদামি আকার হয়ে গেছে, তো তার জন্য আমি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর নিয়ে নেবো কোচানো আলুগুলো, লম্বা লম্বা করে কেটে রাখা আলু। তো প্রথমে ঢ্যাঁড়সগুলোকে একটু ফ্রাই করে নেবো 2 মিনিটের মতো। তারপরে কোচানো আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো। তো ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজকে ভালো করে তিনটিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, পুরো একদম লাল লাল হয়ে যাবে। এর মধ্যে বাদামি আকার ধারণ হবে, তখন অবধি আমি এটিকে ফ্রাই করতে থাকবো। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে বাটা। তো এইগুলো আমার পুরো হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি সর্ষে বাটা পেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা। এই সর্ষের মধ্যে আমি রসুন নিয়ে নিয়েছি 5 কোয়া। তো সর্ষের মধ্যে আমি শিলনোড়াতে 5 কোয়া রসুন দিয়ে সর্ষেটিকে ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি। তো প্রথমে সর্ষে আর রসুনকে এর মধ্যে ঢ্যাঁড়সের মধ্যে মাখিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। তো এর মধ্যেই দিয়ে দেবো এবার সর্ষে অ্যাড করে দিলাম সর্ষে বাটা। এবার সর্ষেটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সব রকম গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। খুব সিম্পল আর খুব ইজি রেসিপি, এরকমভাবে বানালে সবাই চেটেপুটে খাবে। এবার নিয়ে নিয়েছি হাফ স্পুন হলুদ গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকমভাবে লঙ্কা দিতে চান, ঝাল খেতে চাইলে একটু বেশি করে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো 1 স্পুন চিনি। আমি যে কোনো সবজিতে চিনি অ্যাড করি, কারণ চিনি দিলে তরকারিতে ব্যালেন্স আসে, তার জন্য। মারিয়ে দেবো মশলা, সব রকম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ঢ্যাঁড়সটিকে আলুর মধ্যে মাখিয়ে নিই মশলাটিকে। এর মধ্যে সর্ষেটিকে বেশি আমি ফ্রাই করব না, 2 থেকে 3 মিনিটের মতো, কারণ সর্ষেটিকে বেশি ফ্রাই করলে সর্ষের মধ্যে একটা তেতো ভাব চলে আসবে, তার জন্য। তো চলো এটিকে একটু ভালো করে ফ্রাই করে নিই 2 থেকে 3 মিনিটের মতো। একটু হালকা হালকা তেল ছাড়বে, তারপরে আমি এর মধ্যে জল এড করে দেবো। এরকমভাবে সর্ষে দিয়ে ভেন্ডির রেসিপি, ঝাল ঝাল সর্ষে বাটা দিয়ে অসাধারণ জাস্ট। তো আমার 2 থেকে 3 মিনিটের মধ্যে এটি ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সর্ষের মধ্যে পুরো তেল ছেড়ে দিয়েছে। 2 থেকে 3 মিনিটের মতো আমি সর্ষেটিকে ফ্রাই করে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 গ্লাস জল। আপনারা চাইলে যেরকম আমি একদম পুরো লাগা লাগা চাপ চাপ রেসিপিটি বানাবো, তার জন্য 1 গ্লাসই আমার ঠিক আছে। এবার আর কিছু না করে গ্যাসের ফ্লেমটি আমি হাই রেখে কড়াইটিকে ঢাকা দিয়ে দেবো। তার কিছুক্ষণ পর নামিয়ে নেব, 10 থেকে 15 মিনিট পর। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। হওয়ার পরে এখনও ভেন্ডির মধ্যে জল আছে। তো এবার গ্যাসটিকে আবার গ্যাসের ফ্লেমটি হাই রেখে পুরো এটিকে আমি একদম পুরো লাগা লাগা করবো, যাতে এর মধ্যে একটুও না জল থাকে, তার জন্য। একদম পুরো চাপ চাপ থাকবে, খেতে খুব সুন্দর লাগবে। তো
তো ভেন্ডির মধ্যে সব জল মরে গেছে, একদম পুরো সর্ষে বাটা দিয়ে পুরো লাগা লাগা হয়ে গেছে ভেন্ডির ঝাল। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটাও এসেছে, অসাধারণ। ভেন্ডি সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল একটা অসাধারণ, রুটি ভাত যে কোনো সাথে অসাধারণ লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।